5 তারিখের পর থেকে দেখতে পাচ্ছি অনেকে এখনো বিভিন্ন জিনিসে হাত মারছে। কেউ বাজারে, কেউ নৌকা ঘাটে, কেউ গরুর হাটে। এক কথা বলছেন এখন। কেউ চাঁদাবাজি আরম্ভ করে দিয়েছেন, এখনো থালা পাননি হাতে, পেলে কি করবেন? এজন্য সাবধান। ওরা অত্যাচার করেছে, ওরা এজন্য জালেম। আপনিও যদি শুরু করেন, আপনিও তো জালেম। তো ওদের ভেতর আর আপনার ভেতরে পার্থক্য কি? এজন্য এমন আচরণ, এমন চরিত্র তৈরি করা লাগবে যেন ওদের সাথে না মেলে। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে আপনার চরিত্র মেলবে, কিয়ামতে তার সাথে উঠবেন। 15.5 বছরে জুলুম করে, চুরি করে, টাকা পয়সা পাচার করে ওরা যে অপরাধ করেছে, আপনিও যদি ওইটা করেন, কিয়ামতে ওর সাথে উঠলে আপনার আর কি উঠতে চান ওদের সাথে? দরবেশ সালমান রহমানের সাথে উঠতে চান? কি নমো, দাড়ি কেটে নমো হয়ে গেছে। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে লোকটা। 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকাও মারিং কাটিং করেছে। ইসলামী ব্যাংকটা ধ্বংস করে দিয়েছে এস আলমের মাধ্যমে। 75,000 কোটি টাকা এখান থেকে সরিয়েছে। নিজে একটা ব্যাংক বানাতে পারেন না, মানুষের টাকা পয়সা দিয়ে তৈরি করা, সেইটা নিয়ে ফুলদারি করেন আপনি। মানুষ এটা জানোয়ার বললেও জানোয়ারের মনে হয় বিবেকাবাদ। আমার জানোয়ার বলেন। জালেমরা পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতে নিকৃষ্ট। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সাম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা আনফাল 9 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার এটা 11 নম্বর লাইনের 22 নম্বর আয়াত। এটা তাফসীরে ইবনে কাসির আছে। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে সব চাইতে ঘৃণিত আমার কাছে সৃষ্টি জগতে ওই লোকটা যে তার বিবেককে কাজে লাগায় না। আরে 15.5 বছরে যাই হয়েছে, বিবেক কাজে লাগেনি। বিবেক কাজে লাগলে একটা আলেমকে এভাবে 11 ঘন্টা টাঙিয়ে রাখতে পারে? বলেন। এটা তো আমার নিজেরটা বললাম, বাকিগুলো মামুনুল হককে দেখেননি? এরকম চেয়ারে যেত আদালতে, মাজাটাই শেষ করে দিয়েছে। মুফতি ফখরুল ভাই আমার মনে হয় আর সারা জীবনে ভাবে কাঠ ছাট হয়ে উঠতে পারবে না। মাজা এই জায়গায় হাতটাই বাঁকা হয়ে গেছে। ইমাম মালিকের জীবনী পড়েছিলাম, ওনার হাত বেঁধে রেখেছিল 41 দিন একাধারে, শুধু টয়লেট আর খাবারের সময় খুলে দিত। এই জন্য ওনার হাত এই হাড় থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। বহু আলেমের ওখানে আমি দেখেছি যারা আজ 22 বছর, যারা আজ 14 বছর, যারা আজ 10 বছর 12 বছর পড়ে আছে। এত কষ্ট ভেতরে আলেমদেরকে ওরা দিয়েছে। আমি তো হালকা পেয়েছি, আমার চাইতে আরো বেশি পেয়েছে অনেকে। তাদের শরীরে যে বিভিন্ন জিনিস নড়বড়ে হয়ে গেছে। এই জুলুমগুলো যারা করেছিলেন, এখন যদি কেউ সামনে এরকম করার চিন্তা ভাবনা করেন, এদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, আপনি তো কিছুই না। কথা বলে না কেন? ওদের শিকড় কত নিচে ছিল দেখেছেন? দারোয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত সব ওদের সাজানো লোক। এক কথা বলছেন না কেন? সব ওদের সাজানো, সব ওদের বানানো, এরপরও টিকতে পারলো না। আর আপনার তো এখনো সাজানো কিছুই হয়নি, আন্দাজে মুখ জোর করছেন। এই জন্য চরিত্র ঠিক করবেন। ওদের মতো চাঁদাবাজি যদি করেন, আপনার বাড়িও টয়লেট হবে। কথা বুঝতেছেন? ওদের মতো মিথ্যা মামলা যদি দেন, আপনার বাড়িও এরকম পরিত্যক্ত হয়ে যাবে। গতকালকে কুমিল্লাতে একটা সমাবেশ ছিল। সর্বশেষ যিনি বক্তব্য দিলেন আমি দেখলাম আজকে পেপারে, সর্বশেষ বক্তব্য দিয়েছেন যিনি আমিরে জামাত। এরপরে যিনি সভাপতি ঘোষণা দিলেন মাইকে যে আজকের এই অনুষ্ঠানে 8টা মোবাইল আর একটা টাকা ভর্তি মানি ব্যাগ পাওয়া গেছে। যার হয় সে প্রমাণ দিয়ে নিয়ে যান। এ পৃথিবীর ইতিহাসে এইটাই মনে হয় প্রথম। আপনি বলেন তো, বাংলাদেশের কোন সমাবেশ শেষ হওয়ার পরে এইটা বলতে পারে যে এখানে 8টা মোবাইল আর একটা মানি ব্যাগ ভর্তি টাকা পাওয়া গেছে? বলেন। এইরকম মানুষ যদি দুনিয়াতে, এইরকম চরিত্রের মানুষ যদি আমরা তৈরি করতে পারি, আল্লাহর কসম এদেরকে রাষ্ট্র দিয়ে দিলে এরা খাবে না। আর যদি ওই দরবেশের মতো মানুষকে দেন, ও খেয়ে একেবারে ধড় করে ফেলবে। খাবে তো খাবে, শেষে বাঁচার জন্য দাঁড়ি পর্যন্ত পোষ দেবে।
ওরা জিজ্ঞাসা করেছে আপনি এরকম নাফরমানি করলেন কি করে, দাড়ি রাখা সুন্নত আপনি কেটে ফেললেন। আবার ফতোয়া দিয়েছে ওই দাড়ি রাখা সুন্নত, জান বাঁচানো ফরজ। আমি দাড়ি কেটে সুন্নত ফেলে দিয়ে ফরজ আমি চেষ্টা করছিলাম বাঁচার, কিন্তু পারলাম না। নৌকা আমারে ধরিয়ে দিল, নৌকা ধরিয়ে দিয়েছে। তাহলে আজকে আয়াতের ভেতরে যে শিক্ষাটা প্রথম পেলাম, জালেমদের আচরণ যেন আমরা দুনিয়ায় না করি। তাহলে আমাদের বাড়ি ঘরও দেখা যাচ্ছে 10-15 বছর পরে পরিত্যক্ত টয়লেট হয়ে যাবে, হয়ে আসছে। এটা কিয়ামত পর্যন্ত চলবে। ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী, এই কিতাব আপনার প্রতি আমি নাযিল করেছি, আপনি জীবিত মানুষদের সামনে ব্যাখ্যা করে শোনাবেন। কোন মানুষ? জবান খুলে বলবেন কোন মানুষ? এই যে লিতুবায়্যিনা লিন-নাস, এখানে আরবি গ্রামার যারা জানে, আলেম যারা, লাম শব্দ ব্যবহার করা হয় 13টা অর্থে। প্রথম অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হবে আরবিতে জীবিত মানুষদের জন্য। অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য, 96% মুসলমানের এই দেশে জীবিত মানুষদের সামনে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা বড় কঠিন হয়ে গিয়েছিল। বিশেষ করে 15.5 বছর। এক কথা বলছে না কেন? কি অবস্থা বানিয়েছিল, 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে, তারপরে অনুষ্ঠান হবে। সরাসরি বলে না যে না কোরআনে দেশে চলবে না, কিন্তু যেন না চলে সেই ব্যবস্থা সব পাকাপোক্ত করেছিল। একজন নাকি তার বউকে খুব জোরে জোরে কিল দিত। একদিন বলছে, কি তুমি যেভাবে কিল মারো আমারে রাখবা না? কিলের ওজন দেখে টের পাও না? কিলের ওজন দেখে তো টের পাওয়া যায় যে তোমার রাখবো কিনা। ওরা সরাসরি 96% মুসলমানের দেশ তো বলে না যে না এই দেশে কোরআন চলতে দেব না, কিন্তু যেন না চলে সে ব্যবস্থা সব করেছিল বিভিন্ন কায়দায়। একেবারে পাতি নেতা থেকে শুরু করে ডিসি পর্যন্ত। এই কথা বলে না কেন? এমনকি ডিসি, এসপি, টিওনো, ওসি সবাই পারমিশন দিলেও অনেক জেলায় এমন মানুষও ছিল এই মানুষগুলো অনুমতি দিতে চাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে ধরেছে, তাদের এই পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে। কারণ কোরআনে কারিমে বাধা দেয় কাফেররা। কারা? এটা নাযিল হওয়ার পর থেকে এটা চলছে। কাফেররা প্রথমেই বলেছে না সব চলতে দেওয়া যাবে, কোরআনের আলোচনা যেন মুহাম্মদ করতে না পারে। এ সিদ্ধান্ত কাফেরদের। আপনি হয়তো ওইভাবে বলেন না, কিন্তু সিস্টেম চালু করেছিলেন কাফেরদের মতোই। 1500 বছর আগে কোরআনে কারিমে বাধা দিয়ে আবু জেহেল যদি কাফের হয়, তা আপনি কি বলেন? বলেন। অনেকে বলে হ্যাঁ আবু জেহেলের সাথে তুলনা দিচ্ছেন, আবু জেহেল আল্লাহকে মানতো। আরে ভাই, কাবা শরীফের সভাপতি ছিল। আপনি তো নওগাঁ মসজিদের সভাপতি, আপনাকে কেউ চেনেই না। আর আবু জেহেল কোন মসজিদের? কাবা শরীফের সভাপতিও। হাজিদের পানি পান করাতো ধান্দায়। কিসে? টাকা পয়সা কামাই করার জন্য হাজিদের খেদমত করতো ওর লোকজন দিয়ে। 2 নম্বরে ওকে যদি কেউ জিজ্ঞাসা করতো আল্লাহ বলতে কেউ আছে, ও শুধু বলে না যে আছে, কোরআনে কারীম ওর এই কথা কোট করেছে, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। কয়েক জায়গায় আল্লাহ একটা দিয়ে জানিয়েছেন, হে নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে, লা ইয়াকুলুনাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছে আবু জেহেল ওই কথা বলতো যে আল্লাহ বানিয়েছে। কে বানিয়েছে? তাহলে আল্লাহ একজন আছে, ও বিশ্বাস করতো না? কথা বলে না কেন? করতো মানে আমাদের মতো হালকা বিশ্বাস না। ওই দিন বদরের ময়দানে যাবে, ওই দিন বদরের যাওয়ার আগে কাবার গেলাম না। এখানে তো ডিস্টার্ব হচ্ছে ভাই, আমি আলোচনা বন্ধ করে দিই। হবে না? না হয় আপনি করেন না, আমি চলে যাচ্ছি। কথা বলা যাবে না। আমি আর কি মারছি নাকি? আপনি একটা বিষয় বসবেন না, আপনি বসে আছেন কোন কারণ?
না না না, বোঝা লাগবে ভাই, আপনি মাহফিল দিয়েছেন তাই কি? কেউ যেন না আসে আপনার কাছে, আর যে আসবে 1 ঘন্টা পরে আসবে। না, আমি ডিস্টার্ব হলে কথা বোঝাতে পারি না ভাই, এটা আমার মনে হয় অপারগতা, কথা বলা যাবে না। আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু কথা বলা যাবে না। যাই করেন কথা এখানে যেন না আসে। কিছু সূক্ষ্ম বিষয় সামনে আসবে, তো এই জন্য বারবার আমি মনোযোগ এই দিকে নিচ্ছি। এখানে বসবেন না, সকালবেলা বলবেন না কি বলে গেল বুঝলাম না। আপনি বসবেন কি করে? আমি তো গল্প করছিলেন। এখান থেকে 2-3টা প্রশ্ন আসবে সামনে, আপনাকে জবাব দেওয়া লাগবে। গল্প করেন আর যাই করেন, জবাব দেওয়া লাগবে। বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয়, 45 মিনিট ক্লাস নেওয়ার পরে 10টা প্রশ্ন করে। আপনি আন্দাজে একটা লেকচার দিতে হলে 40-45 ঘন্টা পড়াশোনা করা লাগে ওই বিষয়ের উপরে, বিশেষ করে ভার্সিটি যারা ক্লাস নেয়। আপনি 40-45 মিনিট ক্লাস নিয়ে 10টা প্রশ্নের যদি জবাব দিতে না পারেন, তো স্যারের বকবক করা শেষ আর আপনার শোনাও শেষ। আমরা ওইভাবে 5 ঘন্টা কথাও বলতে পারি না, আর আমার বলারও দরকারও নেই। আমি আধা ঘন্টা বলবো, কিন্তু এখান থেকে যেন 5টা বিষয় বাড়ি নিয়ে যাওয়া যায়, কারণ এটা ক্লাস চলছে। একটা কি চলছে? ক্লাসের মতোই থাকা লাগবে, একেবারে নিস্তব্ধ হয়ে যাবে। বলেন, আবু জেহেলের উদাহরণটা দিলাম কেন? কাবার গিলাফ ধরে কাঁদছিল সকালবেলা, 17 রমজান মাসে সকালবেলা সবাই তাওয়াফ করছে কাবা শরীফ উলঙ্গ হয়ে, আরো নিজে যেয়ে কাবার গিলাফ, যেটা মুলতাজাম বলে, যেখানে দোয়া করলে কবুল হয়, ওই দরজার সামনে দাঁড়িয়ে বলছে, কাবার মালিক তুমি আসো, আমি জানি আমি মুহাম্মদের বিরুদ্ধে যাচ্ছি অস্ত্র নিয়ে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য। সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিয়ে দিও। আবু জেহেলের দোয়া কবুল হয়ে গেছে। বলেন তো, ও যদি আল্লাহ একজন আছে বিশ্বাসী না করবে, ও কাবার গিলাফ ধরে কাঁদবে কোন কারণে? বলেন। এবার আমার প্রশ্ন, তাহলে আইন পাশ করে কোরআন নিষিদ্ধ করে দিল শুনতে কেন? কারণ ও খুব ভালো করে জানতো, আমি যে ক্ষমতার চেয়ারে বসে আছি দেশের প্রধানমন্ত্রী হয়ে, এটা একটা অবৈধ। ও ঠিক ভালো করে বুঝতো যে আমার চেয়ারের একটা পায়াও ঠিক না, সব নড়বড়ে পায়া। এটা মোহাম্মদ যেটা কোরআন দিয়ে বোঝাতে চায়, যে অধিকারগুলো মানুষের প্রচার করে, যে এই এই অধিকার আমার আছে। আমার ভোট দেওয়ার অধিকার আছে না নেই? বলেন। হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে নির্বাচিত করি। নওগাঁবাসী একেবারে বিবেক দিয়ে বলবেন, নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে, ওইটার নাম নির্বাচন। আমি বেশি বললাম? নির্বাচিত করা হয় যে কোনো বিষয়কে কিসের মাধ্যমে? বলেন বলেন। 15.5 বছর তো নির্বাচনই হয়নি, এটাকে মিথ্যা কথা। অথচ 8-9 দিন দেখতে পাচ্ছি বাইরের বিভিন্ন দেশে শ্রীমপ্রীতি পাওয়ার জন্য মানুষের কাছে মিথ্যা তথ্য ছড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে নির্বাসন দেওয়া হয়েছে। নির্বাসন আমরা দেয়নি, আপনি নিজে নির্বাসন বেছে নিয়েছেন, আর নির্বাচিত ছিলেন, এটা দাহা মিথ্যা কথা। 15.5 বছরে যে নির্বাচন হয়নি, কেউ যে নির্বাচিত ছিল না, এটা যদি ঘোড়াকেও কেউ জিজ্ঞাসা করে, ঘোড়াও হাসবে। কথা বলেন না কেন? বলে এই মিথ্যা কথা আপনি ছড়িয়ে কি পেতে চান? বিশ্বের মডেল কেন তাম দুনিয়ার 257 রাষ্ট্র এক হয়ে গেল, বাংলাদেশে এই জালেম আর আসতে পারবে না, কারণ আপনি নির্বাচিত ছিলেন না। এত বড় না মিথ্যা কথা বলেন কেন? নির্বাচনের আগে 154 জন আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন, কথা বলছেন না কেন? দিনের ভোট আপনি রাতে করে ফেলেছেন। নির্বাচন হইল কবে? আমার এই যে 33 বছর এখন বয়স, 18 বছর থেকে যদি শুরু করি, 3 বার আমার ভোট দেওয়ার কথা, আমি তো একবারও দিতে পারলাম না। আপনাকে ভোট দিল কে? হয় আপনি নিজে নিজে দিয়ে নিয়েছেন, এক কথা বলছেন না কেন? আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, আমি তো ফাঁসির কন্ডেম ছেলে ছিলাম। একদিন আমার এসে বলছে, হুজুর দেখেন তো আমার তওবার ধরনটা দেখেন তো কিভাবে করলেন।
এই যে নির্বাচন গেল, এই নির্বাচনে আমি বাইরে ছিলাম। রাত 12টার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করলাম। ফজর পর্যন্ত বাক্স ভর্তি করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলাম। ফজরের নামাজের আগে ওযু করলাম, গোসল করলাম, 2 রাকাত নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। আমারই তওবা কি হয়েছে? না, আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি দোষ করেছেন হামজার কাছে। কারণ একটা এমপি বানাতে 2.5 থেকে 3 লাখ বা 3.5 লাখ 4 লাখ হামজা লাগে। কথা বলেন না কেন? আমাদের মতো মানুষের রায় নেবেন, ভোট নেবেন, এরপরে আপনি পাস করলে বলবেন আমি এমপি। তা আপনি তো একাই 3.5 লাখ সব শেষ করে ফেললেন, আর এখন আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন আল্লাহর কাছে। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আমার মতো 3.5 লাখ 4 লাখ হামজা যদি আপনাকে বলে ঠিক আছে যান ওসি সাহেব মাফ করে দিলাম, তাহলে আপনি মাপ পাবেন। 2 নম্বরে ভয়ঙ্কর বিষয়, আপনি যতদিন জেলে আছেন এই কয় বছরের ভেতরে অনেক হামজা মরে গেছে। কথা বলেন এখন, আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? এই জন্য জালেমদেরকে 15.5 বছর টিকিয়ে রাখার জন্য যারা চেষ্টা চালিয়েছে তারাও জালেম। বলেন তো ওসি সাহেবের যে তওবার ধরন বললো, ওকে তওবা বলে না আর কি বলে? বাংলাদেশে বহু মানুষ এখন দেখছি আর কি মারছে। আরে ভাই তওবা হবে তো তার কাছে, অপরাধ হয়েছে যার কাছে। আপনি আল্লাহর কাছে কোনো অপরাধ করে থাকলে ওনাকে বলেন, উনি যদি মাফ করে দেয় দিক, শাস্তি দেয় দিক, ওনার ব্যাপার। আপনি তো অপরাধ আমার কাছে করলেন, আমার কাছে অপরাধ করে কাবার গিলাপ ধরে মাফ চাবেন, পুরাটা উল্টা। না, আপনাদের তাওবা হচ্ছে না। যারা তাওবা করতে চান, অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। এইটা বাংলাদেশে যদি চালু হয়, পরবর্তীতে যারা চেয়ারে বসবে ওরা আর অন্যায় করার সাহস পাবে না, কারণ অপরাধ যার কাছে, স্বীকার করা লাগবে তার কাছে। আজকে এই সংক্রান্ত আয়াতগুলো আমরা কোরআন থেকে পড়েছি, আমরা কথা বলবো সামনে ইনশাআল্লাহ। আবু জাহেলের কথা বলছিলাম, এই লোকটা বেশ ভালোভাবে জানতো আমি যে চেয়ারে বসে আছি এ তো জোর করে আছি। মোহাম্মদ যেটা বলতে চায় অধিকারের কথা, যদি সত্যি মানুষ এগুলো জেনে ফেলে তাহলে আমার চেয়ার রাখবে না। এই জন্য মোহাম্মদের কোরআন এটা বন্ধ করা দরকার। 1500 বছর পর নব্য আবু জাহেল যারা, তারা জাতে মাতাল হলেও তাহলে ঠিক ছিল। ওরাও বুঝেছিল আমাদের যে চেয়ার, এ চেয়ার তো বৈধ না। কথা বলেন না কেন? এই জন্য 15 বছরের ভেতরে যারা নির্বাচনের মাধ্যমে প্রহসন করে এমপি, মন্ত্রী, মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যানের নিচে লিখে দেন, আপনি লিখবেন না। কারণ আপনি সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক মেয়র, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, এটা অবৈধ। আপনাকে কে ভোট দিয়েছে যে আপনি এটা লিখেন? আপনি একটু বেশি করে লিখতে পারেন যে সাবেক চোর, এটা লেখা যায়। কারণ আপনি চুরি করেছেন, আপনি লিখে দেবেন যে আমি চোর। তো বর্তমান তো চুরি করছেন না, সাবেক, এই জন্য সাবেক চোর বা সাবেক ডাকাত লিখে দেবেন। এই কথা বলছেন না কেন? আর 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যত কিছু নিয়েছেন রাষ্ট্রের কাছ থেকে, এগুলো সব ফেরত দেওয়া লাগবে। কারণ আপনি অবৈধ জিনিস বৈধ করার জন্য এগুলো ফেরত দিয়ে জনগণের কাছে বলেন যে আমাদের ভুল হয়ে গেছে। এটা যতদিন না বলবেন ততদিন আপনি এই দেশের বৈধ নাগরিক না। বহু মানুষের অধিকার নষ্ট করেছেন, আগে ফেরত দেবেন। আমার ভাইরা, এই যে মানুষগুলো এতদিন পর্যন্ত যারা বুঝেছিল যে আমির হামজা কোরআন দিয়ে যা বলতে চাই, এ তো আমার চেয়ারে ধাক্কা লাগে, ওই তখন আস্তে করে বলে যে না, ওরে আসতে দেওয়া যাবে না, ও রাজনৈতিক কথা বলে, ওরে শয়তান। আমার মনে হয় যারা 15.5 বছরে আমার এই কথা বলতে দেয়নি, নবীজি যদি এসে এখন কোরআন প্রচার করতো, নবীকেও বলতে নবী রাজনীতি করে। কথা বলে না কেন? এই জন্য কোরআনের প্রথম আয়াত এটা। রব্বুল আলামিন বলেন এমন একটা কিতাব আপনাকে আমি দিয়েছি, আপনি মরা মানুষকে শোনাবেন না, শোনাবেন জীবিত মানুষদের। অথচ জীবিত মানুষদের কোরআন শোনানো এমন কঠিন অবস্থা হয়ে দাঁড়িয়েছিল, যারা আমাদের বাধা দিত, ওই লোকের বাবা মারা যাক, আমারে ডাক দিয়ে বলবে হুজুর কোরআন পড়িয়ে দিন। এই কথা বলছে না কেন?
ওর বাবা মরে গেলে আমারে বলবে কোরআন পড়ে দিন, অথচ জিন্দা অবস্থায় পড়ার দরকার ছিল। এখন তো মরে গেছে, এখন পড়ে করবো কি? ওর আযাব আরো বাড়বে। কারণ যে আয়াতি পড়বো একটাও তোর জীবনে ছিল না। কি আপনার বাবা এমন বাবা যে আপনার নামে সব ভালো ভালো জমিগুলো, দোকানগুলো লিখে দিয়েছে, আর আপনার বোনের নামে বলেছে তোর নামে দোয়া করে দিলাম। এখন আমি যদি পড়ি ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। হে পৃথিবীর বাবারা, সন্তান যাদের আছে, এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে। বন্টন নীতিকার। আপনি তো বন্টন নীতি মানেননি দুনিয়ায়। আমার এ নিয়ে কোরআন পড়ালে আপনার আযাব আরো বাড়বে। আমি কথা বোঝাতে পেরেছি? এই জন্য কোরআন বোঝানো লাগবে। মরা মানুষকে না, চিন্তা মানুষকে। আমাদের দায়িত্ব এইটা, এটা আমাদের কালচার। এই জন্য আমরা জীবিত মানুষদেরকে বোঝাই। এখন যারা শুনতে আসে এদের দায়িত্ব কি? আয়াতের পরের শব্দে আল্লাহ জানিয়েছেন ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, যারা শুনতে আসে ওদের দায়িত্ব হচ্ছে ওই কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে যেন চিন্তা ভাবনা করে। তাহলে আমার দায়িত্ব সঠিকভাবে জীবিত মানুষদের সামনে ব্যাখ্যা করা, আর আপনার দায়িত্ব এটা শোনার পরে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করা। করবেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। এই কোরআন, এজন্য আমি বলছিলাম আমাদের শুধু একা না, হাদা বায়ানুল লিন্নাস। মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবার জন্য আজকের এই অনুষ্ঠান। আমরা সবাই এখন দল মত জাতি নেই, সব এখন এক। কথা বলে না কেন? ইসকনের যে নাম শুনছিলেন মুয়াজ্জেম ভাইয়ের কাছে, আসলে ইসকন এটা হিন্দুদের খোদ সংগঠন না। এই সংগঠনের আসল যারা দায়িত্বে আছে, যারা প্রতিষ্ঠাতা, ওই যে প্রভুপাদ, এই লোকটা একটা খ্রিস্টান। এই লোকটা ইহুদি জাতিতে কিন্তু পড়াশোনা করে সে খ্রিস্টান চার্চে একটা আলাদা নিয়ম নীতি বানিয়ে হিন্দুদের বদনাম করার জন্য উগ্রভাবে এটাকে উপস্থাপন করেছে। এই জন্য হিন্দুদের শুধু একা দোষ না, ওরা গরিব নিম্নবিত্তের যারা হিন্দু তাদেরকে বেছে নিয়েছে। সারা বিশ্বের 257টা রাষ্ট্রের 195টা দেশে ওদের কাজ চলছে। বাংলাদেশে আপনি তাকান, এই যে ঢাকার স্বামীবাগ, এর পাশে যে ইসকন মন্দির, ওর পাশে যে মেথরপট্টি আছে, এই গরিব হিন্দুদেরকে টাকা পয়সা দিয়ে ওরা দৌড়ে ভিড়িয়ে ইসকনের সদস্য বানিয়েছে। সিলেটের যারা চা বাগানি হিন্দু ধর্মের কাজ করে, যারা গরিব মানুষ, এই ছেলে মেয়েদেরকে ওরা কাজে লাগিয়েছে। ঠাকুরগাঁও পঞ্চগড়ের যারা গরিব মানুষ ওই পাথর তুলে খায়, তাদেরকে কাজে লাগিয়েছে। এই কথা বলে কে গো? সুতরাং এটা শুধু হিন্দুদের দোষ না। সম্মানিত ভাই এবং অন্য ধর্মের ভাইরা, আপনারা হয়তো এই মনে করে ভাবতে পারেন যে আমাদের আবার ওই দোষে দোষী করে আমাদের অত্যাচার করে কিনা। না, আমরা অত পাগল না। এদেশে যারা আওয়ামী লীগ করেছেন তাদের উপরও আমার কোনো রাগ নেই, কিন্তু যারা অপরাধ করেছেন তাদের উপর আমার রাগ আছে। কারণ আপনি বিনা কারণে জেনে শুনে অপরাধ করেছেন। আমাকে রিমান্ডে যারা নিয়েছিল প্রত্যেকটা অফিসার আমারে বলতো আপনার কোনো দোষ নেই, আমরা জানি। তাহলে এটা করেন কেন? এই যে 11 ঘন্টা আপনি টাঙিয়ে রাখলেন আমার মাজায় দড়ি দিয়ে। আপনি নিজে বলছেন সকালে এসে যে হুজুর আপনার কোনো দোষ নেই, তাহলে এই কাজ করলেন কেন? এই জন্য অপরাধের সাথে এই 15.5 বছরে যারা জড়িত, সে যেভাবেই হোক, কারো কথা শুনে হোক, ডাইরেক্ট ইনডাইরেক্ট, এদের আমরা শাস্তি চাই। আর এদের শাস্তি যে হচ্ছে বা হয়েছে এর প্রমাণ দেখেন সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াত। ভালো করে একটু মিলান দেখেন। আমার তো মনে হচ্ছে খাফের খাপ মুমতাজের বাপ মিলে যাচ্ছে। আপনি একটু দেখেন তো মেলে কিনা। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এখানে আলেম নেই, ফা দিয়ে আরম্ভ করলেন আল্লাহ বক্তব্যটা। আল্লাহ বলেন ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন দেননি, বুয়ুত বহু বচন, এরপরে হুম এটা জমির, এইটাও বহু বচন। আল্লাহ বলেন এই যে এই সেই ঘরগুলো, এই সেই, ভালো করে জবাব দেবেন, এই সেই ঘর না ঘরগুলো? আল্লাহ এক বছর না দিয়ে বহু বছর কেন দিলেন? তার মানে জালেম একজন না, এদেশে জালেম আমার মনে হচ্ছে অনেক আছে। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো। কাদের ঘর?
জালেমদের। কাদের? খবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি। বিমা জলামো, তাদের জুলুমের কারণে। এই আয়াতটা যে কত বাস্তব এবং সত্য, এটা 2024-এর 5 আগস্টের বিকাল 5টায় আমি দেখতে পেলি। কুষ্টিয়ায় দেখেন হানিফের বাড়ি, বিকাল 5টা বাজতে বাজতে পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। ইট তো নেই, প্যানও খুলে নিয়ে চলে গেছে। এখন হয়ে গেছে ওটা জাতীয় টয়লেট, মানুষজন যায় আর ওখানে পায়খানা প্রসাব করে। গত 3 দিন আগের পত্রিকা দেখেছেন ঢাকায় যে বাড়িটা, এত দামি বাড়ি, মানুষ অনেকে আবে গেছে চুমা খেত, অথচ এখন ওইটা গণ টয়লেট। মানুষ বিভিন্ন জন যাচ্ছে, একবারে 8 জন 10 জন করে বিভিন্ন দিকে ইঞ্জিন দিয়ে প্রসাব করছে। আপনি পেপারে দেখলাম। কাবা শরীফ তাওয়াফ করছিলাম একবার 16 সালে, 7 চক্কর দিলাম, বেশ ভালোই লাগছিল। হঠাৎ উপরে গেলাম, সে দেখি পেটে ব্যথা করছে। পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদেক তাল, এদিকে আসেন। কি এতক্ষণ তো ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, এখানে ফার্মেসি কোথায়? পুলিশ আমারে বলে, ইয়া হাজি ওল হজ্জাত আইনা বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, আবু জহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে এই 15.5 বছরে জুলুমের যে মাত্রা, আমি তো কিছুটা টের পেয়েছি। কি জুলুম করেছে বলেন তো, এই যে গুম খুন আর আয়না ঘর দিয়ে কত মানুষকে আমি পেয়েছি ওই মাটির নিচে। আমিও 10 দিন ছিলাম, দেখেছি 2 বছর 5 বছর 7 বছর 8 বছর 10 বছর 14 বছরের মানুষ নাকি ওখানে আছে। মুফতি ফখরুল সাহেব আমার সাথে ছিল, মাঝে মাঝে আমার এসে বলতো, হামজা কি করে তোমার সাথে আমি জানি না। তো আবার আমার এই যে পায়ের ভেতর দিয়ে এভাবে হাত দিয়েছে, এইভাবে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে, আবার টান দিলে কেটে যায়, খুব ধার ওইটাই, নড়াচড়াও করতে পারি না। 24 ঘন্টা এভাবে 1-2 মিনিট না, বছরের পর বছর আমি এভাবে বসে আছি। এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত এখন আমি টের পাচ্ছি। 1.5 থেকে 2 মিনিট মাত্র সময় দিত টয়লেট করার জন্যে। সকালে কয়েকটা পচা ছোলা দিত, দুপুর বেলায় 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এত বড় বড় নখ হয়ে গেছে কারো কারো, চুল দাড়ি গোপ দেখলে মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এত কঠিন পরিস্থিতি, আমি তো তাও কঠিন জায়গায় ছিলাম না, আমি তো নরমাল জায়গায়। শুনেছি এর চাইতেও ভয়ঙ্কর জায়গা ওর ভেতরে আরো আছে, বিশাল সুড়ঙ্গ করে, তাও এটা ডিবি অফিসে। আর যেটা মিলিটারিরা চালায়, যেটা আর্মিরা, ওটা আরো কঠিন। ওখানে কেউ 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, কেউ দুনিয়ায় জানেই না। এই নখ দিয়ে দেওয়ালের সাথে খসিয়ে খসিয়ে লিখে রাখে কাটা কাটা অক্ষরে যে, ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। এই জুলুম যারা করেছিলেন এই 15 বছর 15.5 বছর ধরে, আপনি বলেন তো কোথায় পৌঁছিয়েছিলেন? এখনো পর্যন্ত অনেক জালেম দেখছি, জালেমদের সাফাই কাজ কি করেছে যে তার পালিয়ে যাওয়া লাগলো। শয়তান, তোমার সাথে তো হয়নি, তুমি টের পাচ্ছ না। তোমার বাবার সাথে যদি এটা হয়তো তুমি টের পাইছো। কত মানুষ 15 বছর ঘরে থাকতে পারে নাই, গাছতলায় বাঁশতলায় ধানের খেতে আখের খেতে সময় কাটিয়েছে। এক কথা বলছেন না কেন? কিচ্ছু জানে না, ভালো মানুষ ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখছে হাজত খানায়। কি গো তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। আমি তো বানিয়ে বললাম, এটা হয়নি। নিজেই ধরিয়ে দেয়, নিজেই ছাড়িয়ে দেয়, মাঝখান থেকে 1-2 লাখ টাকা আল্লাহর রাস্তায় নিয়ে নেয়।
কি চলছিল বলেন তো? আমাকে ধরার পরে বলছে 10 লাখ টাকা দেন, নাই তো 50টা মামলা দেব। কেন? মামলা কি বানাবেন? সব বানানো আছে, শুধু নাম লিখে দেব। কি দেশে বাস করতাম আপনি টের পাচ্ছেন? এই ছিল নাকি আইনের শাসক। এই জুলুমের সাথে যারা জড়িত তাদেরকে বলছি, আল্লাহ যেন তাদের ঘরগুলো বাড়িগুলো আজ পরিত্যক্ত করে দিয়েছে তাদের এই জুলুমের কারণে। আল্লাহ এই জন্য বাইতুন দেয়নি, বয়ুত দিয়েছেন। সারা বাংলাদেশে 630টা থানা আছে, আমি কম বেশি 600-র উপরে থানা ঘোরা হয়ে গেছে। সব জায়গায় দেখছি এই 3 মাসে প্রায় একই অবস্থা। কুষ্টিয়ার হানিফের বাড়ি তো নিজে বললাম, কয়েকদিন আগে দিনাজপুরে গিয়েছিলাম, কি দাপট ছিল তার বাড়ি পর্যন্ত এখন পায়খানা হয়ে গেছে। ভূত জিনও যায় না, ভয় না গেলে আবার প্রসাব করে কিনা। আমার মনে হচ্ছে কাবার চত্বরে আবু জেলের বাড়ি যেখানে, ওখানে যেমন আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, এদেশে অনেকের এখন দেখছি পেটে ব্যথা হচ্ছে, এই জন্য ওখানে যে জালেমদের বাড়িতে টয়লেট করছে। তাহলে এখানে আমাদের শিক্ষা কি? এর পরের শব্দে আল্লাহ এটা দিয়েছেন, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন এখানে লামে তাকিদ আছে। যারা আরবি জানে তাদেরকে জিজ্ঞাসা করেন কত কঠিন শব্দ এটা। ইন্না ফি যালিকা লাআয়াতান, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে, নিদর্শন আছে। কাদের জন্য? লিকাউমি ইয়ালামুন, যারা জ্ঞানী মানুষ। তাহলে আমাদের এখান থেকে নেওয়া লাগবে আজকে, আগামীতে যারা যাবে তারা যেন জালেম না হয়। যদি জালেম হয় তাদের বাড়ি ঘরও কিন্তু এরকম ওজাড় গৃহ হয়ে যাবে। এই জন্য যারা যাবেন আমরা নিষেধ করছি না, যে যাবেন যান, কিন্তু জুলুম করবেন না। জালেমদের 15 বছরের শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, আপনি তো এখনো জানেনই, এখনই অনেকে জুলুম আরম্ভ করেছে।